দুর্গতি নাশিনী। হ্যালো ফ্রেন্ডস, আজকে মহালয়া, আমরা এসেছি গঙ্গার ঘাটে। চলো দেখা যাক। আনন্দ না ধরে মনে এসেছে জননী, এসেছে জননী ওগো এসেছে জননী। দুর্গে দুর্গে মা দুর্গতি নাশিনী, দুর্গে দুর্গে মা দুর্গতি নাশিনী। মেনকা পুত্রী উমা হিমালয় তনয়া, মেনকা পুত্রী উমা হিমালয় তনয়া। অতি জনম ভিখারি গণেশ জননী তুমি, জয়া বিজয়া সখে হেলে এলে হিমপুরী। বছর কাল পরে মাগো হলো যে সময়, তব সন্তান ধম তবু পড়ে নাকি মনে। তনু মন প্রাণ সপি পুজিব তোমারে, আর ছেড়ে যেও না সন্তানে। দুর্গে দুর্গে মা দুর্গতি নাশিনী, দুর্গে দুর্গে মা দুর্গতি নাশিনী। রাজ রাজেশ্বরী মাগো থাকো আলো করে, রাজ রাজেশ্বরী মাগো থাকো আলো করে। দিবানিশি ভাসি মোরা আনন্দ সাগরে, দিবানিশি ভাসি মোরা আনন্দ সাগরে। সুর নর মুনি তোমায় ধ্যানে নাহি পায়, অশ্রু বাড়ি দিয়ে মাগো পুজিব তোমায়, অশ্রু বাড়ি দিয়ে মাগো পুজিব তোমায়। নিবেদিত মায়, নিবেদিত মায় ভক্তের হৃদয় খানি। আনন্দ না ধরে মনে এসেছে জননী, আনন্দ না ধরে মনে এসেছে জননী। এসেছে জননী, এসেছে জননী। দুর্গে দুর্গে মা দুর্গতি নাশিনী, দুর্গে দুর্গে মা দুর্গতি নাশিনী। মা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠা করতে দেবী দুর্গতি নাশিনী দুর্গা যুগে যুগে আবির্ভূত হন। তিনি সৃষ্টি স্থিতি বিনাশকারিণী। অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠা করতে এই উষা লগ্নে আমরা তাঁর আবাহন করব। সর্বোপরি বন্দনা করব নারী শক্তির। প্রত্যেক মেয়ের মধ্যেই দেবী রূপ বিরাজমান। ঠাকুর স্বয়ং আরাধনা করেছিলেন সেই নারী শক্তিকে। 1872 সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠিক করলেন ফলহারিণী কালী পূজা করবেন, কিন্তু মূল মন্দিরে নয়, নিজের ঘরেই। तारा আমার মা তুমি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাৎ পরামা তুমি তারা। আমার মা তুমি তারা, আমি জানি মা ও দিন দয়াময়ী, জানি মা ও দিন দয়াময়ী। দুর্গমেতে দুঃখ হরা মা তুমি তারা।
সর্বঘটে অর্ঘকুটে সাকার আকার নিরাকার আমার ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগৎ ধাত্রী গো মা, অকুলের ত্রাণ কর্ত্রী, অকুলের ত্রাণ কর্ত্রী, সদা শিবের মনোহরা মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। তুমি ত্রিগুণ ধরা পরাৎ পরা মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। তিনি আত্মাশক্তি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু বিদ্যমান সবই তাঁর সৃষ্টি। সৃষ্টির সূচনা লগ্নে কোথাও কিছু ছিল না, তখন কেবলমাত্র বিরাজ করতেন সেই আত্মাশক্তি মহামায়া, পূর্ণ ব্রহ্ম, সত্য সনাতনী। সেই নিরাকার শক্তির যখন সাকার রূপ ধারণের ইচ্ছা হলো, তিনি আবির্ভূতা হলেন অপূর্ব এক নারী মূর্তিতে। अचिन्तरूपधारिते सर्वकामाय भूषिता सर्वशास्त्र हरे देवी नारायणी नमस्तुते। তারপর সেই আত্মা শক্তি সৃষ্টি করলেন মহাকালকে। এবং পরক্ষণে সেই মহাকালকে বিভাজিত করলেন তিন মূর্তিতে, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। হে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তোমরা আমারই সংকল্পের সাকার রূপ মাত্র। এর পূর্বে তোমরা আমাতেই লীন ছিলে। আমার লীলা সম্পাদন হেতুই তোমাদের জন্ম হয়েছে। হে সপ্ত রজ তম গুণের অধিষ্ঠাতা দেবতাগণ, তোমরা এখন এই কারল সমুদ্রে তপস্যা করো। যথোচিত সময়ে তোমরা তোমাদের কার্যভার গ্রহণ করবে। দেবীর নির্দেশে ত্রিদেব কারল সলিলে তপস্যায় রত হল। তখন দেবী পরীক্ষা নেবার হেতু সব রূপে একে একে তিন দেবতার সম্মুখে উপস্থিত হন। ব্রহ্মা ও বিষ্ণু সেই সব দর্শন মাত্র তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু মহাদেব দেবীকে চিনতে পেরে সেই সবরূপী আত্মা শক্তিকে ভক্তি ভরে প্রণাম করলেন। হে তমগুণের অধিষ্ঠাতা শিব, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। ত্রিদেবের মধ্যে তুমিই একমাত্র আমার পূর্ণ শক্তি ধারণ করতে সক্ষম। আমি কখনো সতী, কখনো পার্বতী রূপে তোমায় আমার পতি রূপে বরণ করব। আর আমি আমার দুই অংশ বাণী রূপে ব্রহ্মার পত্নী ও লক্ষ্মী রূপে বিষ্ণুর পত্নী রূপে বিরাজ করব। महालक्ष्मै धीमहि महास्त्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्। जय देवी चराचर सारे, कुज युग शोभित मुक्ताहारे।
जय जय देवी चराचर सारे कुचयुग शोभित मुक्ताहारे वीणारञ्जित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते। দেবীর নির্দেশে পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগনিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগনিদ্রার অবসানকালে পুনরায় তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পে সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈটব সুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হলে ব্রহ্মা দেবী যোগমায়ার স্তব মন্ত্র পাঠ করতে শুরু করলেন। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हीव षट्कारः स्वरात्मिका सुधा त्वक्षरे रीत्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यायानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्ववैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमत्स्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी वाणभूषण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्त्वती सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। তখন প্রলয়ান্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রভুক্তা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। প্রলয় শেষে বুকের মাঝে শঙ্খ বেজে উঠল ওই সোনার কাঠির ছোঁয়া লেগে রাতের আধার টুটল ওই চতুর্দিকে ঘিরে ধরে হিংসা ঘৃণার ছত্রবেশ অধারালো ব্যাকুল হৃদয় খুঁজে ফিরে পথের শেষ অন্ধকারের দুয়ার ভেঙে দেখাও তাদের আলোর পথ অসত্যকে জয় করে আজ ছুটুক তোমার বিজয় রথ বিষের সাগর অমৃততে পূর্ণ হয়ে উঠুক আজ সত্যরূপে সনাতনে পড়ো তোমার যুদ্ধ সাজ। जय जय
আজ থেকে বহু যুগ আগের কথা। রম্ভাসুর আর মহিষীর পুত্র মহিষাসুর ব্রহ্মায় অমরত্ব লাভ ও ত্রিভুবনে আধিপত্য বিস্তারের আশায় ব্রহ্মদেবের তপস্যা শুরু করেন। নমো ব্রহ্মায় নমঃ। বৎস মহিষাসুর, আমি তোমার তপস্যায় তুষ্ট, ইচ্ছাবর প্রকাশ করো। প্রণাম পিতামহ, আমি রম্ভাসুর পুত্র মহিষাসুর। অসুরকুলের হারানো গৌরব পুনরুদ্ধার হেতু হতে চাই জগৎ বিজেতা। আপনি আমাকে এমন বর প্রদান করুন যাতে আমি হতে পারি অপরাজেয়, অবদ্ধ। তথাস্তু। আজ থেকে তুমি হবে মহাশক্তিশালী। দেব, দানব, যক্ষ, মনুষ্য কেউ তোমাকে হত্যা করতে পারবে না, তবে নারী হস্তেই তোমার মৃত্যু হবে। পুরুষ দেবতা আমায় হত্যা করতে পারবে না, আর নারী করবে আমায় বধ। নারী? তবে তো আমি নিজেকে অমর ভাবতেই পারি। এবার সমগ্র ত্রিভুবন দেখবে আমার ক্ষমতা। আমি হব ক্ষমতার শুরু, আর আমি হব ক্ষমতার শেষ। তারপর মহিষাসুর ত্রিভুবনে অধিকার বিস্তার করতে শুরু করল। ইন্দ্রদেবকে সিংহাসনচ্যুত করল অসুর রাজ মহিষাসুর। অসুরপতির অত্যাচারে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। তখন তারা শরণ নিলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরে এই মহাসংকট থেকে মুক্তির প্রার্থনায়। দেবতাদের মিলিত শক্তিতে তৈরি হলো দেবীর রূপ। মহাদেবের তেজে তৈরি হলো দেবীর মুখমণ্ডল। কুবেরের তেজে তার নাসিকা, বিষ্ণুর তেজে তার বাহু সমূহ, চন্দ্রের তেজে তার স্তনযুগল, ইন্দ্রের তেজে তার শরীরের মধ্যভাগ, বরুণের তেজে তার জঙ্ঘা ও উদয়, ও ব্রহ্মার তেজে তৈরি হল তার মধুযুগল। তৈরি হলেন দেবী মহিষাসুর মূর্তি। यशो देहि दिशो जहि रूपं देहि
देहि जयं देहि यशो देहि दिशो जहि অসহায়ে পরিত্রাণ, অসুরেরও সংহার, পুরুষ প্রকৃতি আমি শক্তি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি সকল দেবের বলে আমি বড়বতী যে সকল প্রার্থনার আমি ফরবতী হে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি আমারি উৎস হতে সঞ্চারে জগৎপ্রাণ সকল জগৎ জুড়ে আমারি অধিষ্ঠান সকল জগৎ জুড়ে আমারি অধিষ্ঠান আমারি অধিষ্ঠান রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি দেবতারা দেবীকে যুদ্ধে যাওয়ার জন্য সজ্জিত করলেন বিভিন্ন অস্ত্রে। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বরুণ দেব শঙ্খ, অগ্নিদেব শক্তি, পবন দেব ধনু ও বাণ, ইন্দ্র দিলেন বজ্র ও ঐরাবতীর ঘণ্টা, যম দিলেন কালদণ্ড, ব্রহ্মদেব দিলেন অক্ষমালা ও কুমণ্ডল, কালদেব দিলেন খড়গ, দেবাদিদেব মহাদেব দিলেন ত্রিশূল, আর হিমালয় দিলেন বাহন সিংহ। মহামায়া মহাদুর্গা এবার রণসজ্জায় সুসজ্জিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত। नन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते भगवति देशिति
জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী নাটক সোমালয় তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরা তোলা প্রণমী বরদা অজরা তোলা বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো সুরবিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো